হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এই প্যাটার্নটা মোস্টলি ডাউন ট্রেন্ড মার্কেটে দেখা যায়, আর এটা সিগন্যাল দেয় যে প্রাইস আরো কমবে। হোয়াট ইজ বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন? বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন কাকে বলে একটু জেনে নিই। বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন হলো একটা কন্টিনিউশন প্যাটার্ন, মানে প্রাইস অলরেডি নিচে যাচ্ছে আর একটু পজ নিতে নিতে আবার নিচে নেমে যাবে। এই প্যাটার্নে প্রাইস একটা শার্প ফল দিয়ে স্টার্ট করে, তারপর একটা স্মল আপওয়ার্ড স্লোপিং চ্যানেলের মধ্যে কনসোলিডেট করে। এই চ্যানেলটাকে বলা হয় ফ্ল্যাগ, আর যে শার্প ফলটা থাকে তাকে বলা হয় ফ্ল্যাগ পোল। স্ট্রাকচার ব্রেকডাউনটা যদি বলি আমরা এই চার্টের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে ফ্ল্যাগ পোল, যে পার্টটা প্রাইস শার্পলি নিচে নেমে আসে সেটা হলো ফ্ল্যাগ পোল। এটা একটা স্ট্রং বেয়ারিশ মুভ, মানে আমরা এই জায়গাটাকে বলতে পারি, এইটাকে বলতে পারি ফ্ল্যাগ পোল। আর ফ্ল্যাগ কাকে বলা হয়? তারপর যে ছোট আপওয়ার্ড স্লোপিং রেক্টেঙ্গুলার শার্পটা তৈরি হয়, মানে এই পোর্শনটা, ঠিক আছে, যে রেক্টেঙ্গুলার শার্পটা হচ্ছে, সার্কলটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি ফ্ল্যাগ। সেটা হলো ফ্ল্যাগ। এটা অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি কনসোলিডেশন ফেজ, এটা একটা কনসোলিডেশন ফেজের মধ্যে থাকবে, ঠিক আছে। আর ব্রেকডাউনটা কাকে বলছে? যে যখন প্রাইস এই ফ্ল্যাগের নিচের থেকে ব্রেকআউট করে তখন কনফার্ম হয় যে ট্রেনটা কন্টিনিউশন হবে নিচের দিকে। তাহলে ফ্ল্যাগের থেকে ব্রেক করছে মানে এরকম জায়গাটায় যখন আমরা ব্রেক করছে, তারপরে এখান থেকে একটা ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা কন্টিনিউ করবে, এটা একটা ডাউন ট্রেন্ডের দিকে, ঠিক আছে। এটা হলো আমাদের মোটামুটি ভাবে স্ট্রাকচারের ব্রেকআউট, ঠিক আছে। আবার এখানে কি ক্যারেক্টারিস্টিকটা আমরা বুঝবো, কি ক্যারেক্টারিস্টিকটা কি আছে? শার্প ডিক্লাইন। শার্প ডিক্লাইন মানে স্ট্রং ডাউন ট্রেন্ড মুভ উইথ ভলিউম। দেখুন, প্রত্যেকটাতে চাই আপ ট্রেন্ড হোক ইয়া ডাউন ট্রেন্ড হোক, উইথ ভলিউমের সাথেই আমরা এটা চিন্তা করব। এবং কনসোলিডেশন ইন আপওয়ার্ড চ্যানেল, মানে শর্ট টার্মে আপওয়ার্ড স্লোপিং ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা হচ্ছে শর্ট টার্মের জন্য একটা কনসোলিডেশন পিরিয়ড। আচ্ছা, ব্রেকডাউন উইথ ভলিউম, যখনই ব্রেকডাউন দিবে এবং এই জায়গাটার দিকে আমরা নিচের দিকে দেখবো যে মানে নিচে ব্রেকআউট হলে প্যাটার্নটা কনফার্ম হবে যখন উইথ ভলিউমের সাথে, মানে আমাদের এখানে এখানে রেড কালারের আমাদের ভলিউম ক্যান্ডেল আমরা দেখতে পাবো স্ট্রংলি। এবং এর টার্গেট প্রাইস কি হবে? এখানে টার্গেট প্রাইস হবে ফ্ল্যাগ পলের লেন্থ থেকে মেজার করে নিচের প্রজেক্ট করলে অ্যাপ্রক্সিমেট যেটা টার্গেট পাওয়া যায়। মানে যদি আমি এটা আরো পরে ডিসকাস করব যে এই জায়গাটা থেকে এই জায়গা থেকে এটা, মানে যতটা পয়েন্ট আপ হচ্ছে, মানে এটা সব দিকে নিচে এবং এটা সব দিকে উপরে, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স হবে সেটাই হচ্ছে নিচের দিকে অলরেডি আমাদের একটা টার্গেট পয়েন্ট হবে। এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝাই তাহলে এটা কি বলবো, যে এক্সাম্পলটা কি করি, ধরি কোন স্টক 100 টাকা থেকে 80 টাকায় নেমে এসছে। মানে এখানে এখানে হচ্ছে, এখানে যদি আমরা মনে করি এটা হচ্ছে 100, এবং এখান থেকে এটা নেমে এসছে 80 টাকাতে, ঠিক আছে। এইবারে এই কনসোলিডেশন পিরিয়ডটাতে এটা 84, ধরুন এখানে হচ্ছে একটা 84 এখানে গেছে, এবং তারপর পর্যন্ত একটু উঠে কনসোলিডেশন করে, এবং এটা ফ্ল্যাগ যখন আবার 80-র নিচে ব্রেক করে, মানে আবার এখানে 80-র নিচে, মানে যদি এটা ধরি, ধরুন এই জায়গাটা যে ব্রেক করছে 80-র নিচে যদি ব্রেক করে, এবং এটা যদি আবার 64 পর্যন্ত, ধরুন এই জায়গাটা 64 পর্যন্ত, তাহলে এখানে 20 টাকা ফ্ল্যাগ পোল ড্রপ আবার অ্যাপ্লাই করে। মানে এখানে প্রায় এখানে 20 টাকার আমরা এখানে প্রফিট দেখতে পাবো। যদি এটা 64 হয় তাহলে আমরা 20 টাকার আমরা একটা প্রফিট দেখতে পাবো। এবং এখানে আমরা কি ধরনের ট্রেড নিব? এরকম জায়গাতে, এইরকম জায়গাতে আমরা কি ধরনের ট্রেড নিব? হয় আমরা ফিউচার সেল করব, না হয় পুট বাই করব, আর না হলে শর্ট সেল করব। আমরা এই ধরনের ট্রেড এই একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা নিতে। মিস্টেক, কি কি মিস্টেক আমরা করি এবং সেটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে? ফ্ল্যাগ আর পোল এক ট্র্যাকে থাকতে হবে, না হলে প্যাটার্নটা ফেল হবে।
মানে ফ্ল্যাগ আর পোল একটা ট্র্যাকে থাকতে হবে, ঠিক আছে। এবং ভলিউম লো থাকলে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। ধরুন ভলিউম ছোট ছোট ভলিউম দেখছি, মানে এখানে কনফার্মেশনের জন্য আমাকে ওয়েট করতে হবে, ওয়েট এন্ড ওয়াচ। আচ্ছা, আর একটা হচ্ছে ফলস ব্রেকআউটটা চেক করতে হবে, সেই জন্য অলওয়েজ এসএল, মানে রিস্কটাকে ম্যানেজ করতে গেলে স্টপ লস 100% লাগানো দরকার। স্টপ লস কোন জায়গাটাতে লাগাতে হবে আমরা আবার একটু দেখবো, এরকম জায়গাতে আমাদের একটা এসএল লাগানো উচিত, এই জায়গাটাতে আমাদেরকে এসএলটা লাগাতে হবে। ট্রেডিং স্ট্র্যাটেজিটা বলি এখানে কমপ্লিট, আমি আরেকবার বলে দিই ট্রেডিং স্ট্র্যাটেজিটা, যে আমরা কোথায় এন্ট্রি নেব, কোথায় এসএল লাগাবো এবং কিভাবে হবে, আমি এটা একটা কমপ্লিট আমি এটা বলে দিচ্ছি। তো প্রথমে আমরা যদি এন্ট্রি করব কি, ফ্ল্যাগের নিচে ব্রেকআউট কনফার্ম হলে শর্ট এন্ট্রি হবে, মানে শর্ট সেলের জন্য হতে পারে, ঠিক আছে। ফ্ল্যাগের নিচে মানে ফ্ল্যাগের নিচে মানে এই রকম জায়গাতে আছে, এটা ফ্ল্যাগের সব দিকে ফ্ল্যাগের নিচে। এবং কোন জায়গাতে আমরা এন্ট্রিটা করব, ফ্ল্যাগটা তো একটা কনসলিডেশন একটা এর জন্য মতন রয়েছে, এবং এই ক্যান্ডেলটা যখন কনফার্ম হচ্ছে, যখন এখানে এখানে যেটা এই যে লো করছে এইরকম জায়গাতে, মানে এই ক্যান্ডেলটার দিকে আমরা এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগের নিচে, এই ক্যান্ডেলটা যখন নিচে আসছে এরকম জায়গাতে একটা কনফার্মেশন ক্যান্ডেল হলে রেড কালারের, এবং ওই জায়গাতে আমরা একটা এন্ট্রি নেব। এবং স্টপ লস কি হবে, ফ্ল্যাগের উপর বা রিসেন্ট হাইয়ের কিছুটা উপরে, আমি আগেই বলেছি ফ্ল্যাগের উপর, মানে এরকম জায়গা থেকে এসএলটা আমরা দেব, ঠিক আছে। এবং টার্গেট কি হবে, ফ্ল্যাগের হাই, ফ্ল্যাগের হাইট কে মেজার করে ডাউনওয়ার্ড টার্গেটে ফিক্স করতে হবে, মানে ডাউনওয়ার্ড টার্গেট মানে ফ্ল্যাগটাকে মেজার করে ডাউনওয়ার্ডে টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, এইভাবে আমরা এটাকে মেজারটা আমরা করে নেব। তো ফ্রেন্ড, এটা ছিল একটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নের ফুল এক্সপ্লেনেশন, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে নেক্সট কোন প্যাটার্নের ভিডিওটা চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।